কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। সবশেষ খবর জানাবেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? আতিক, গেল যে 3 দিন ধরেই মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি এবং 3 দফা দাবির সাথে যে পুলিশের যে হামলা, সেই হামলাকারীদের বিচার এবং পুলিশ যারা সংঘর্ষের সাথে জড়িত তাদেরকে যেন তদন্ত করে দেখা হয়, সেই বিষয়টি সহ মোট 4 দফা দাবিতে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত যমুনার সামনে অর্থাৎ যে কাকরাইল মসজিদটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যে সাবেক শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আজকে একত্রিত হয়েছেন, অথবা কিছুক্ষণের মধ্যে তাদের যে গণ অনশনে যাওয়ার যে বিষয়টি সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তারা গণ অনশনে যাওয়ার মতো সিদ্ধান্তে তারা কিছুক্ষণের মধ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের সাবেক শিক্ষার্থীদের বড় একটি অংশ ইতিমধ্যে এখানে একত্রিত হয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন এবং অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেখান থেকে তারা সরে যাবেন না। তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেহেতু ক্যাম্পাসের যে বিষয়টি, হলের যে বিষয়টি, এই বিষয়টি না থাকার কারণে তারা অনেকগুলো বিষয় থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই বিষয়গুলো অনতিবিলম্বে সমাধান করতে হবে। তো সমাধান করতে হবে তাদের যে মূল যে 3টি দাবি, সেই দাবির মধ্যে অন্যতম যে দাবিটি সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের যে আবাসন ব্যবস্থা সেটি করা না হবে ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে 70% যে ভাতার যে বিষয়টি সেটি যেন দেওয়া হয়, সেই দাবি তারা তুলছেন। এবং সেই দাবি সহ তাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে বিষয়টি, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম যেন খুব দ্রুত শুরু করা হয়, এই দাবি সহ মূলত তারা 3 দফা দাবি এবং প্রশাসনের হামলার যে বিচারের তদন্তের যে বিষয়টি, এই 4 দফা দাবিতে তারা মূলত আজকে কয়েকদিন ধরে অবস্থান করছেন। তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়ন না হবে, পূরণ না হবে, ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আতিক। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।